প্রমাণ করে। তো খাদিজা কান্নাকাটি করে, রাসূল বলতেছে নিকে হব আর শখ ছিল নিকে হবরছো, তো এখন আবার কান্নাকাটি কে? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাবো মাটির কবরে আমার শোয়াইব, আমি তো শুনলাম যে ফেরেশতা এসে সওয়াল জবাব নিব, তো সেই জবাব যদি আমি না দিতে পারি তাহলে তো আমি অপমানিত হব। রাসূল বললেন সেই বিষয়টা আমি দেখব। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার মাথায় হাত দিয়ে কসম খাইয়া কইতেন তাহলে বিশ্বাস করতাম। তখন রাসূল খাদিজার মাথার মধ্যে হাত রেখে বলছেন, যাও তোমার কবরের সওয়াল জবাবটা আমি দিয়ে দেব। তারপরও খাদিজার মনটা আরেকটু বেজরা। রাসূলের খাদিজার মনটা আরেকটু মলিন। রাসূল জিজ্ঞাসা করলেন, খাদিজা তোমার আবারও মুখখানা মলিন কেন? খাদিজা বললেন, ইয়া রাসূল, আমার আরেকটা দাবি আপনার কাছে। কি দাবি? আমি জীবনে মরণে আপনার বুকে থাকতে চাই। জীবনীকে প্রমাণ করে রাসূল যেদিন খাদিজা যেদিন বিদায় নিলেন, কবর করলেন। যখন কবর করা শেষ হয়েছে, রাসূল ওই কবরের মধ্যে নিজেকে শুইছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরে শুইলেন, তোমরা জানো না আমি খাদিজার সাথে ওয়াদা করছি? আমার খাদিজা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে মরণে আপনার বুকে থাকতে চাই। তো আমি খাদিজার এই কবরে শোয়ানোর আগে আমি নিজে শুইছি, যখন এখন খাদিজা শুইব তো খাদিজা অনুভব করতে পারবো যে আমি রাসূলের বুকেই খাদিজা শুইছে। মাটি দেওয়া হয়ে গেল, সবাই একে একে চলে গেল, রাসূল দাঁড়াই রইছে। আল্লাহর জিব্রাইল আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাই চলে গেল, আপনি দাঁড়াই রইলেন। দেখো আমি তো খাদিজার মাথায় হাত রেখা কসম খাইছি যে কবরের সওয়াল জবাবটা ফেরেশতাদের সাথে আমি দিব। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার সাথে যখন আপনি মাথায় হাত দিয়ে যেদিন কসম খাইছিলেন সেদিন কবরের সওয়াল জবাব আমার আল্লাহ নিজে দিয়ে দিচ্ছে। জামালে হেরে গুহায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধনায় মত্ত থাকতেন 15টা বছর। বিবি খাদিজা খাবার নিয়ে দূর থেকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই খাবারটা যদি আপনি গ্রহণ করে খাইতেন আমি দাসীর জীবনটা ধন্য হয়ে যেত। একদিনে বলে নাই যে আমি আপনার স্ত্রী জীবনটা ধন্য হয়ে যেত। হ্যাঁ, এহারাও নারী আপনারাও নারী। এক সপ্তাহ যদি আমার মনির ভাই আপনার খোরা কিনা দেয়, ওই জানি গেছে গাড়িতে, বিষয়টা এরকম না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর হেরা গুহায় সাধনা করলেন। একদিন খাদিজা বললেন না যে এখানে বসে বসে কি করো? কি ফকিরি কোন জায়গাটা করবেন? ফকিরি করার মতন শক্তি এই দেহের মাঝে নাই যদি মাওলাউতি শক্তি না থাকে। আর এই মাওলাউতি শক্তিটা কামাই করতে হলে আত্মবিশ্বাস, হ্যাঁ, আত্মবিশ্বাস এবং প্রেমের দায়ে কিছু ছাড়তে হয়। যদি মহিন বাবার প্রেমে কিছু ছাড়তে পারেন তাইলে মনে হয় ফকিরি করা যাইব। আমার নবীর প্রেমে এক প্রেমিকা হইয়া গেলেন মত্ত, নবীর নামে সৌদাগরি বিলাইয়া দে, সত্তরেই বিলাইয়া আদে সত্য।
আমার নবীর প্রেমে এক প্রেমিকা মনির ভাই ভাই হইয়া গেল মুক্ত নবীর নামে সৌদাগরি বিলাইয়া দেয় সত্তরে বিলাইয়া দেয় সত্তরে শুনিলে তাদের মত শুনিলে তাদের মত যন্তবী ভাবি যায় মহিন বাবার মায়ের অমুল মনে বলি তোমায় ডুবিলি না দয়ালের ভাবের ভালোবাসাই তার বাতাসে হইয়া যায় ডুবে দিলি না বসির বাবার ভাবের অবুল মনে বলি তোমায় ডুবে দিলাম না বসির বাবার ভাবের আমি অবুল মনে বলি তোমায় ডুবে দিলি না মোহিনী শঙ্কর বলি